নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় রাখি পূর্ণিমা। 2026 সালে রাখি পূর্ণিমা কবে? পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ? রাখি বাঁধার শুভ সময় কখন? রাখি বাঁধার নিয়মগুলি কী কী? ভদ্রাকালে রাখি বাঁধা অশুভ। এই দিন ভদ্রাকাল কতক্ষণ থাকছে? এই দিনেই আবার চন্দ্রগ্রহণ। তাহলে কি রাখি উৎসব পালিত হবে? এই সব কিছুই জেনে নেব আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাখি বন্ধন হল ভাই ও বোনের মধ্যকার পবিত্র ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস এবং আজীবন সুরক্ষার এক মহান উৎসব। রাখি শব্দের অর্থ রক্ষা কবচ এবং বন্ধন শব্দের অর্থ বাঁধন, অর্থাৎ রাখি বন্ধন হল সুরক্ষার এক পবিত্র বাঁধন। এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দেয়। এটি মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও বর্তমানে এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বজনীন সম্প্রীতির এক বড় প্রতীক হয়ে উঠেছে। প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় রাখি বন্ধন বা রাখি উৎসব পালিত হয়। এই বছর রাখি বন্ধন পালিত হবে 28শে আগস্ট শুক্রবার। এই দিনেই আবার শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব সমাপন। পূর্ণিমা তিথি শুরু হবে 27শে আগস্ট 2026, বাংলায় 9ই ভাদ্র 1433, বৃহস্পতিবার দিবা 8:43 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 28শে আগস্ট 2026, বাংলায় 10ই ভাদ্র 1433, শুক্রবার দিবা 9:28। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভদ্রাকালে রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয়। তবে 2026 সালের রাখিতে ভদ্রের ছায়া থাকবে না, কেননা সূর্যোদয়ের আগেই ভদ্রকাল শেষ হবে। তাই সারাদিন রাখি উৎসব উদযাপন করা যাবে। পঞ্জিকা অনুসারে 28শে আগস্ট শুক্রবার রাখি বাঁধার শুভ সময় হবে সকাল 5:57 থেকে সকাল 9:48 পর্যন্ত। এই বছর রাখি পূর্ণিমাতেই গ্রহণের কবলে পড়বে চাঁদ। যেহেতু শাস্ত্র অনুসারে গ্রহণের সময় কোনো শুভ কাজ করা যায় না, তাই এই বছর রাখি পূর্ণিমায় গ্রহণের কারণে বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধতে পারবেন কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে যেহেতু গ্রহণের সময় ভারতে দিন থাকবে, তাই আমাদের দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই ভারতে গ্রহণের সূতককালও কার্যকর হবে না। এই কারণে রাখি বন্ধন উৎসব বা ভাইয়ের হাতে রাখি বাঁধা নিয়েও কোনো সমস্যা থাকবে না। শ্রাবণ পূর্ণিমায় বিধিমতো স্নান, দান ও পুজো অর্চনা সবই করা যাবে। বন্ধুরা, এবারে জেনে নেব রাখি বাঁধার নিয়মগুলি কী কী। রাখি বাঁধার সময় শুভক্ষণের পাশাপাশি দিকের বিষয়টিও মাথায় রাখা উচিত। ভুল দিকে বসে রাখি বাঁধলে ভাইয়ের সুখী জীবনে বিঘ্ন ঘটতে পারে। জ্যোতিষ অনুযায়ী রাখি বাঁধার সময় ভাইয়েরা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন আর বোন বা দিদিরা ভাইয়ের সামনে বসবেন। রাখি পরানোর সময় ভাইকে কাঠের পিঁড়ি পেতে বসতে দিন এবং বোনেরা বসুন কুশের আসনে। এই সময় ভাই ও বোন উভয়েরই মাথা ঢেকে রাখা উচিত। আর কিছু না থাকলে অন্তত একটা রুমাল দিয়ে মাথা ঢাকা দিন। রাখি কখনো দাঁড়িয়ে পরাবেন না। প্লাস্টিক বা খণ্ডিত রাখি বাঁধবেন না। প্রাকৃতিক উপাদানে তৈরি রাখি ভাইয়ের হাতে বেঁধে দিলে শুভ ফল দেয়। বাস্তুমতে লাল, কমলা বা হলুদ রাখি পরানো শুভ। কালো বা নীল রঙের রাখি কখনোই ভাইয়ের হাতে পরাবেন না। এই উৎসবে কোনোভাবেই কালো রঙের কোনো জিনিস উপহার দেবেন না। রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার রাখুন। রাখিতে কটা গিঁট দেবেন? শাস্ত্রমতে রাখি বাঁধার সময় এতে 3টি গিঁট বাঁধা শুভ। এই 3টি গিঁট আসলে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে সমর্পিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রথম গিঁট ভাইয়ের সুরক্ষা এবং দীর্ঘায়ুর জন্য,
দ্বিতীয় গীত ভাই বোনের সম্পর্কে মধুরতা, ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য। এবং তৃতীয় গীত ভাই বোনের ধর্ম ও কর্তব্যের প্রতি প্রতিশ্রুতি পূরণের জন্য বাঁধা হয়। রাখির থালায় কী কী জিনিস রাখবেন? অক্ষত বা গোটা চাল, চন্দন, কুমকুম, প্রদীপ, মিষ্টি ও রাখি। পুজো শুরু করার আগে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে নিন। প্রথমে ভাইয়ের কপালে চন্দন, কুমকুম ও চালের তিলক পরিয়ে আরতি করুন। এরপর ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বেঁধে দিন। রাখি পরিয়ে ভাইকে মিষ্টিমুখ করান। রাখি পরানোর শুভক্ষণে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।